আসসালামু আলাইকুম গাইস। তো আজকের এই ভিডিওতে দেখাবো এরকম বাংলা ফটোগ্রাফি লোগো কিভাবে ক্রিয়েট করবেন। তো এই লোগো ক্রিয়েট করার জন্য পিক্সেলঅ্যাপ এবং কিছু ক্যামেরা পিএনজির প্রয়োজন হবে। তো দুইটারই লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দিন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কোনো একটি পিএনজি সিলেক্ট করে দিবেন। পিএনজিটি সিলেক্ট করার পর এখান থেকে ছোট বড় করে এক কোণায় রেখে দিবেন, তারপর এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এই পিএনজিটিকে লক করে দিবেন, তারপর আবার ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন, তারপর এই টেক্সটটিকে কেটে দিবেন। তো আপনি লোগোতে যে নামটি অ্যাড করতে চান সেই নামটি বাংলাতে লিখে দিবেন। তো নামটি লেখার আগে এবং শেষের দিকে একটা স্পেস দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে এদিকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ফন্ট লেখা, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটি বাংলা ফন্ট অ্যাড করে দিবেন। তো ফন্টটি সিলেক্ট করার পর নিচে থেকে ওকেতে ক্লিক করে দেবেন, তারপর এই টেক্সটটিকে বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে একটি শেপ নিয়ে নেবেন। শেপটি নিয়ে নেওয়ার পর এখান থেকে রেডিয়াসটা 100% করে দেবেন, তারপর এটিকে চিকন করে দিবেন। চিকন করে দিয়ে টেক্সটটি নিচে নিয়ে আসবেন। তো এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, এখান থেকে টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন, তবে এখানে ফটোগ্রাফি লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, তারপর এটাকে নিচে নিয়ে আসবেন। তো এটার সাইজ ছোট করে দিবেন। তো এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করবেন, তারপর এটি ফন্ট সিলেক্ট করে দিবেন। তো ফন্টটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আবারও এদিকে চলে যাবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, তবে এটিকে বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন, তো সবগুলো লেয়ার সিলেক্ট করে দিবেন, তারপর নিচে থেকে এই আইকনে ক্লিক করে দেবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন। এখান থেকে এটাকে বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটাকে পিএনজি আকারে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, তারপর উপর থেকে এই আইকনে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করে আল্ট্রা করে দেবেন, তারপর সেভ টু গ্যালারি। তো এই লোগোটা ফটোতে অ্যাড করার জন্য এই আইকনে ক্লিক করবেন, এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করে দিবেন। তো এখন উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তো ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর ওই লোগোটি সিলেক্ট করে দিবেন। তো এই লোগোটি অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ছোট করে দেবেন, কোনো এক কোণা রাখতে পারেন আপনি, তো আমি এখানে রেখে দিচ্ছি। তো লোগোটির কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, এখান থেকে কালারে ক্লিক করবেন, তারপর এটাকে ইনেবল করে দেবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি কালার দিতে পারেন। তো ছবিটি সেভ করার জন্য উপর থেকে আবারও এখানে ক্লিক করবেন, তো সেভ টু ইমেজ, তবে এটাকে আল্ট্রা করে দেবেন, সেভ টু গ্যালারি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।